আচ্ছা, জন্মগত জোড়া আঙ্গুল কি মুক্ত করা যায়? এটা কি অপারেশনের পরে স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে পায়? বা অতিরিক্ত কোনো আঙ্গুলটা যদি অপারেশন করি, আমার কোনো ক্ষতি হবে না তো? সম্মানিত দর্শক মণ্ডলী, সুমনস প্লাস্টিক সার্জারিতে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন। কাজ করছি রিকনস্ট্রাকটিভ এবং এস্থেটিক সার্জন হিসেবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আজকে আমরা হাতের জন্মগত জোড়া আঙ্গুল অথবা অতিরিক্ত আঙ্গুল, যেটাকে আমরা সিনডেকটাইলি পলিডেকটাইলি, এটা নিয়ে কথা বলবো। খুব সংক্ষেপে আমরা যদি চিন্তা করি যে আসলে মায়ের পেটে একটা বাচ্চা যখন বড় হয় তখন তার হাতটা আসলে সবগুলি আঙ্গুল একসাথে জোড়া লাগানোই থাকে। এরপরে আমরা আমাদের প্রক্রিয়াটাকে বলি অ্যাপোপ্টোসিস, মানে একটা জটিল প্রক্রিয়া। এর ভেতর দিয়ে কি হয়, এটার মাঝখান দিয়ে টিস্যুগুলিকে ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হয়ে আঙ্গুলগুলি আলাদা হয়। এই যে জন্মগত প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ পাক এত চমৎকার হাত দিলেন, আঙ্গুলগুলি দিলেন, তাহলে এটা কি হতে পারে, যে কোনো জায়গায় অ্যারেস্ট হতে পারে, আঙ্গুলগুলি জোড়া লেগে যেতে পারে, যেটাকে আমরা বলি সিনডেকটাইলি, অথবা অতিরিক্ত আঙ্গুল হতে পারে, যেটাকে আমরা বলি পলিডেকটাইল। মনে রাখতে হবে এটা আল্লাহ পাকের সৃষ্টিরই একটা বিষয়, কাজের কোনো অভিশাপ না, কোনো পাপের ফল না, কারো কুদৃষ্টি না, বা এখানে গ্রহ নক্ষত্রের কোনো প্রভাব একদমই নেই। মন থেকে এই ভুল ধারণাগুলি দয়া করে দূর করে ফেলবে। এগুলি জন্মগত অসুখ আছে, যেমন ঠোঁট কাটা, তালি কাটা, এটা এরকমই একটা অসুখ। এবং আমি একজন প্লাস্টিক সার্জন হিসেবে আপনাদেরকে 100% অ্যাসিউর করতে চাই, সময় মতো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, সময় মতো পরিপূর্ণ চিকিৎসা করলে এই হাতের সম্পূর্ণ স্বাভাবিক কার্যক্ষমতা পুরো মাত্রায় ফিরিয়ে আনা সম্ভব। এখন আপনি কখন কিভাবে করবেন? নিয়ম হচ্ছে, জন্মের পরে যদি আপনি দেখেন আপনার বাচ্চা আঙ্গুলগুলি জোড়া লাগানো আছে বা অতিরিক্ত আঙ্গুল আছে বা জন্মগত যে কোনো ত্রুটি আছে, প্রথমেই একজন প্লাস্টিক সার্জনের দ্বারস্থ হবেন, তাকে দিয়ে দেখাবেন, তিনি অ্যাসেসমেন্ট করে দেখবেন এটা কোন ধরনের অসুবিধা বা এর সাথে আরো কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। আমরা সাধারণত বলি যে এই যে সিনডেকটাইলি, যেটা জন্মগত জোড়া আঙ্গুল, এটা তার বয়স 2 বছরের ভেতরে অপারেশন করে এটাকে আলাদা করতে হয়। তো অনেক সময় একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সাথে লাগানো থাকে, কখনো কখনো দেখা যায় 4টা আঙ্গুলই লাগানো, কখনো আবার দেখা যায় এরকম করে লাগানো, কখনো এই দুটো লাগানো, এটা ফাঁকা, বিভিন্ন রকম থাকে। আবার কি একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সাথে শুধুমাত্র চামড়া দিয়ে লাগানো থাকে, কখনো আবার এর ভিতরে অতিরিক্ত হাড়ও থাকে, কখনো কখনো এই যে নেইলগুলি একসাথে লাগানো থাকে, কখনো এই পুরো আঙ্গুলটা একসাথে লাগানো থাকে, কখনো দেখা যায় যে শুধু এইটুকু লাগানো আছে, এইটুকু ফাঁকা, অথবা এইটুকু লাগানো আছে, এইটুকু ফাঁকা, এরকম বিভিন্ন হতে পারে। যেমনই হোক, যে কোনো জন্মগত ত্রুটিতে আপনি একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হবেন। এবং তিনি কি করবেন, যে একটা আঙ্গুলের সাথে আর একটা আঙ্গুল লাগানো থাকে, মানে একটা ওয়ে স্পেস পুরোটা বন্ধ থাকে, একটা সার্জারির মাধ্যমে আমরা সুন্দরভাবে আঙ্গুলটাকে সেপারেট করতে পারি। আর মনে রাখবেন, অপারেশন বলেই শেষ নয়, অপারেশনের পরে ফ্রিকুয়েন্ট ফলো আপে যেতে হবে, যে আমার যে জায়গাগুলিতে আমরা এক্সট্রা স্কিন লাগিয়ে দিয়েছি সেটা ঠিক আছে কিনা, আমার দুটো আঙ্গুলের মাঝখানের যে স্পেসটা আমরা বলি ওয়েব স্পেস, এটা ঠিক আছে কিনা, গ্রিপগুলি ঠিক আছে কিনা। এবং অপারেশনের পরে এই জায়গাগুলিতে প্রায়ই আমরা বিভিন্ন ধরনের মলম বা অয়েনমেন্ট দিয়ে মালিশ করতে বলি, কিছু ফিজিওথেরাপি দেই, আর কিছু স্প্লিন্ট প্লাস্টিকের একটা হাতের মতো পিছন দিয়ে লাগিয়ে দিই, উপরে একটা ব্যান্ড দিয়ে এটা আটকানো থাকে, যাতে কিনা আঙ্গুলগুলি পরবর্তীতে ভাঁজ হয়ে যেতে পারে। আপনি যদি এই জন্মগত জোড়া আঙ্গুলগুলি চিকিৎসা সময় মতো এবং পূর্ণ মাত্রায় না করেন, তাহলে পরবর্তীতে দেখা যাবে এই বাচ্চার হাতের যে শক্তি, যে গ্রিপ এবং হাতের যে ফাইন ওয়ার্ক, এগুলি সে করতে পারবে না। এবং আঙ্গুলগুলি কি হবে, একসাথে জোড়া লাগানো থাকলে যে কোনো একদিকে আঙ্গুলগুলি বাঁকা হয়ে যাবে, যেটা দেখতেও খারাপ লাগবে, এবং সে সামাজিকভাবে নিজেকে সবসময় একটা লো বা ইনফিরিয়র ফিল করবে, এবং তার যে কনফিডেন্স, এটা কমে যাবে, এবং আপনি দেখবেন যে তার পারফরমেন্সও ভালো থাকবে। সকল কুসংস্কার এবং ভুল ধারণাকে একপাশে সরিয়ে চলে আসুন সুমনস প্লাস্টিক সার্জারিতে। আপনারা গ্রহণ করুন পূর্ণ মাত্রায় প্লাস্টিক সার্জারির সেবা, যার কারণে ফিরে আসবে আপনার আত্মবিশ্বাস নতুন ভাবে। সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।